ওমা মা, আজকে বেগুন দিয়ে কি রান্না করতে চলেছো? বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। ও তাই নাকি? তা কি বানাতে চলেছো? শুনবি? তাহলে বলেই দিই। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। আজকের ভিডিও হচ্ছে বাদাম সর্ষে বেগুনের বাহার। তো বাদাম সর্ষে বেগুনের বাহারের জন্য আমি নিয়ে নেব 5টা মিডিয়াম সাইজের বেগুন, একদম গোটা গোটা করে। তো নিয়ে 4 পিস, মানে মাঝখান থেকে 4টে করে পিস মতন করে নেব, থাকবে গোটা। তো এইভাবে আমি বেগুনটা গোটা রেখে দেবো, বোটা কাটবো না। তো চারদিকে আমার কাটা কমপ্লিট। এরপরে আমি কড়াইতে চলে আসবো। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তো গোটা বেগুনগুলো আমি ছেড়ে দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। তো তেলের মধ্যে তার আগে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ, কেন গোটা বেগুন তো মাখাতে পারবো না, তাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই একটা ছোটোখাটো টিপস ছিল। তারপরে আমি বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা বেশ খানিকটা বাদাম, সর্ষে, আর নিয়ে নেব হচ্ছে আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, জিরে, গোটা জিরে পেস্ট করার পরে এবার বেগুনের ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দেবো। দিয়ে তারপরে বেগুন মশলাটা কষিয়ে বেগুনগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো থালায় সেটা চলে এসেছি বন্ধুরা। তো মেয়ে খেয়ে বলবে থালায় কেমন হয়েছে। বাহ, দেখতে তো বেশ দারুণ হয়েছে। এবারে খেয়ে নি। খেতে হয়েছে দারুণ।